এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হতো তাহলে কেমন হতো তুমি বলো তো? এই গানটা যেহেতু গাইতে পারি না সেহেতু তোমাদেরকে আবৃত্তির মতো করেই শোনালাম। আর রাস্তায় যেতে যেতে গানটা মনে পড়ে গেল জানো তো। যদি গানটা গাইতে পারতাম তাহলে হয়তো তোমাদের গানটা করেই শোনাতাম। যেহেতু গান গাইতে পারি না সেহেতু তোমাদের আবৃত্তির মতো করেই শোনালাম। যাই হোক, রাস্তাটা দেখো কত সুন্দর, এত সুন্দর লাগছে। তাই ভাবলাম যে এত সুন্দর রাস্তা দিয়ে যখন যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব না, এটা হতে পারে? কারণ তোমরা আমার সুখ দুঃখের সাথী। তোমাদের সাথে গল্প করে ভালো লাগে, তোমাদের সাথে গল্প না করলে দিনটা যেন কাটতেই চায় না। তাই মনে হলো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তাই তো চলে আসলাম সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করতে। আর তোমরা ভাবছো কি সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ চলো আমাদের সাথে চলো, তোমরাও দেখতে পাবে যে আমি কোথায় যাচ্ছি। মানে আমি নয়, আমার সাথে একটা বান্ধবী আছে আর আমার সোনাই রয়েছে। আমরা তিনজনে মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তোমরা কী ভাবছো এত মেকআপ কিসের জন্য? হ্যাঁ এত মেকআপ, আমি কিন্তু আজকে চলে এসেছি প্রথমবার পার্টি মেকআপ করাতে। আমাকে কিন্তু এই কাজের সুযোগটা করে দিয়েছে আমার বান্ধবী মমি। তাই মমিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কাজের সাথে আমাকে যুক্ত করার জন্য। আর আজকে সারাদিন আমি কি করব না করব সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থেকো, কেউ স্কিপ করো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধু হতে চাইলে আমাকে অবশ্যই ফলো করে দিও। জানো তো আমরা যেই বাড়িতে পার্টি মেকআপ করাতে গেছিলাম ওরা সবাই কিন্তু কৃষ্ণ ভক্ত, আর এদের ব্যবহার কিন্তু অনেক সুন্দর। এদিকে আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি। এদিকে আমি এই দিদিটার চুলটা করে দিয়েছিলাম আর আমার বান্ধবী মমি কিন্তু আরেকটা দিদির মেকআপ শুরু করে দিয়েছিল। আর আমাদের সাজাতে সাজাতে প্রায় 8:30 বেজে গেছিলো, কারণ আমরা টোটাল 5 জনাকে সাজিয়েছিলাম। আর নর্মালি এমনি আমরা কোথাও গেলে তাই 1 ঘন্টা কাটিয়ে দিই সাজতে সাজতে। আর এটা তো পার্টি মেকআপ, একটু তো টাইম লাগবেই, তাই না বলো? আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমাদের মেকআপটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিও, আমরা তোমাদের বাড়িতে পৌঁছে যাব সাজাতে। এদিকে দেখো একটা ছোট্ট মিষ্টি বোনও ও নাকি মেকআপ করবে। ও কি বলছিল যেন আমাকে বলছে দিদি আমাকে এত সুন্দর করে সাজিয়ে দেবে যেন আমাকে ছোট্ট দুর্গার মতো লাগে। আর আমরা কথাটা শুনে কিন্তু ওর খুব হেসেছি। আমি বললাম কি তুমি এমনিই মিষ্টি এমনিই সুন্দর, তোমাকে আর মেকআপ করতে হবে না। বলছে না না তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, বিয়েবাড়ির সবথেকে বেশি সুন্দর যেন আমাকেই লাগে। আমরা তো ওর কথা শুনে খুব হাসছিলাম, এত পাকা পাকা কথা বলে। আমি মেকআপ করাবো কি, ওকে চটকেই পাচ্ছি না। তার মধ্যে আমার বান্ধবী মমি ও মেকআপ করাতে করাতে ছেড়ে দিয়ে চলে এসে ওকে একটু চটকে নিল। যাই হোক ওর মা তো খুব হাসতে আমাদের কীর্তি দেখে। তারপরে আমি বললাম যে তুমি এত মিষ্টি কথা বলো, হ্যাঁ তোমাকে আর সাজতে হবে না। আমাকে বলছে না তুমি সাজাও সাজাও এরকম করছে। আর আমরা তো ওর খুব পেছনে লাগছিলাম। তারপরে লাস্ট পর্যন্ত ওকে সাজিয়ে দিলাম। তারপরে সাজানোর পর আমাকে বলছে তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, আমরা আবার তোমার সাথে কন্ট্যাক্ট করব। এদিকে কিন্তু একজনের চোখটা কমপ্লিট হয়ে গেছে। চোখটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হতে চাইলে অবশ্যই ফলো করে দিও। তোমরা যদি বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও আমিও কিন্তু তোমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবো। চলো আবার পরে দেখা হচ্ছে, কাজটা কমপ্লিট করে নিই। জানো তো আমাদের কপালটাই খারাপ। ভাবলাম 5টা লুক তোমাদের সাথে শেয়ার করব, যে সাজিয়েছি কেমন লাগছে তোমাদেরকে একটু দেখাবো, কিন্তু সেটা আর হলো না। কারণ যেখানে সাজাচ্ছিলাম ওখানে লোডশেডিং হয়ে গেছে। আর যারা মেকআপ করেছে তারা তো আর গরমে বসে থাকবে না, কারণ তারা ঘেমে যাবে। তাই ওরা বিয়ে বাড়িতে চলে গেছে। আর আমাদের বাধ্য হয়ে বসে থাকতেই হবে, কারণ আমাদের জিনিসপত্র সব ছড়ানো ছিটানো ছিল। তারপরে যখন কারেন্ট আসলো আমরা সব গোছানোর পর তারপরে আমরা নিচে আসলাম। আর নিচে আসার আগে নিজেদের একটু খেয়াল রাখতে পারিনি জানো তো, কারণ কাজ করছিলাম। জানোই তো নিজেদের কি খেয়াল রাখা যায় সেখানে। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো আমার পাগলের মতো লাগছে। যাই হোক ওই অবস্থাতেই চলে এসেছি, কারণ প্রচণ্ড বৃষ্টি জানো তো এই বিয়েবাড়ির এখানে। আর নিজেদের আর কিছু করিনি। তাই বললাম যে চলো এবার রাত যখন হয়ে গেছে আর বাড়িতে ফিরতে পারবো না, খেয়ে দিয়ে আমরা পাশের বাড়িতে গিয়ে শুয়ে পড়ি। তাই আমরা রীতিমতো চলে গেলাম খেতে। আর খাওয়া দাওয়ার পর্ব তোমাদের সবটাই শেয়ার করলাম। দেখো কি কি করেছে। আর যেহেতু এখানে কৃষ্ণ ভক্তের বিয়ে সেখানে সব কিছুই নিরামিষ। আর নিরামিষ আইটেমগুলো এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের, পুরো মাছ মাংস ফেল জানো তো। চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আর ইমার্জেন্সি স্টেশন থেকে তাই তো হ্যাঁ, তো এখনো বাড়ি পৌঁছতে পারিনি। এখানে খাবার টেবিলে খেতে বসেছি। মনের খুব রিকোয়েস্টে এসেছি। যাই হোক বেরিয়েছি মানে 11টায়।
প্রচন্ড বৃষ্টি জলে মাঝ রাস্তায় আটকা পড়ে গেছিল। যাই হোক, এবার খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার ইচ্ছা আছে, দেখি কি করা যায়, বাড়ি ফিরবো না কোথাও আবার থাকবো। ঠিক আছে।